গুড মর্নিং ফ্রম সাজেক। এখন বাজে 9টা। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের একটা ব্যালকনিতে। এই হচ্ছে আমাদের হোটেল। এটা একটা মাস্টার ব্যালকনি, আর এই ব্যালকনির সামনের ভিউ এটা। ওই পারে হচ্ছে মিজোরাম। কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব রাঙামাটির উদ্দেশ্যে। আর রাঙামাটির কোথায় থাকবো, কি করবো, এখনো কোনো প্ল্যান হয়নি। তো যেতে যেতে প্ল্যান হবে। আর আমরা নাস্তা এখানে করব না, নাস্তা করব আমরা পাহাড় থেকে নেমে। If I make $5 a day, ooh, honey baby, take it away. Me and my baby had a falling out. Then she called me a red-eyed bastard now. সবাই প্যাকিং নিয়ে ব্যস্ত। সোহেল হেলমেট পরিষ্কার করতেছে। আর এটা হচ্ছে আমাদের রুম। গতকাল আমরা এই রুমেই থেকেছিলাম। আমাদের বাইকগুলি এখানেই পার্ক করা আছে। এই যে ওই যে আমার বাইক, সবগুলি বাইকে এখানে পার্ক করা। আমরা কিছুক্ষণের মধ্যেই বের হব। এই রাস্তা একটু ছবি তুলে তারপরে আবার রওনা হব রাঙামাটির উদ্দেশ্যে। আমাদের রিসোর্টটার নাম হচ্ছে ম্যাকভিউ পয়েন্ট রিসোর্ট। এখন বাজে 9:50। আমার বাইকও রেডি হয়ে গেছে, সবাই মোটামুটি রেডি। কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা করব রাঙামাটির উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে। এই রিসোর্টটাও কিন্তু সুন্দর অনেক। এই রুমগুলিতে আমরা ট্রাই করেছিলাম, খালি ছিল না, এই জন্য এখানে থাকা হয়নি। আসলে যে কোনো জায়গায় হোক, একদিন ওই জায়গায় এক্সপ্লোর করা যায় না। আমরা সাজেকের অনেক জায়গা ছিল যেগুলিতে আমরা এক্সপ্লোর করতে পারিনি, যেমন এখানে লুসাই গ্রাম ছিল, তারপর কংলাক পাহাড়। অ্যাকচুয়ালি আমরা এত বড় একটি রাইড করে আসছি বিদায় অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে ম্যাক্সিমাম টাইম আমরা রেস্ট নিয়ে কাটিয়েছি, ওই সব জায়গাগুলিতে যেতে পারিনি। এর আগে আমি যখন আসছিলাম তখন আমি গিয়েছিলাম এই পাড়াগুলিতে, এই জন্য তেমন একটা ইন্টারেস্ট ছিল না। আর আমাদের হোটেলের ব্যাক সাইডের ভিউ দেখতে দেখতেই মন ভরে গেছে, এই জন্য আর এই তেমন কোথাও যাওয়া হয়নি। আমি এদিকে একটা ছবি উঠাই। সে মসজিদের ভিউটা কিন্তু সুন্দর, মসজিদটাও সুন্দর, আর মসজিদের সামনের যে ভিউটাও অসাম, চমৎকার, খুব সুন্দর। তো আমরা এখানে কিছু ছবি টবি তুললাম। এখন আমরা আবার ব্যাক করছি। বন্ধের মধ্যে আসলে অনেক প্যারা। এই দেখেন কত গাড়ি, এগুলি সব ব্যাক করতেছে। আর বাইক তো আছে, এই সামনে গেলে দেখা যাবে বাইকের মেলা। যারা সাজেক আসবেন, আমার সাজেশন থাকবে যে এই ঢালুগুলিতে কেউ ক্লাস ধরে নামবেন না, ইঞ্জিন ব্রেক করে নামবেন। ক্লাস ধরলে গাড়ি অনেক ফ্রি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। এই যে দেখেন আমি কিন্তু এখন 2 নাম্বার গিয়ারে, কিন্তু আমি আমার ক্লাস চাপানি। অলরেডি আমি 2-এ
চালাচ্ছি। অনেক ঢালু জায়গা। আর যারাই আসবেন এই সাবধানে, এই 3 কিলোমিটার খুব সাবধানে রাইড করবেন। আমার গিয়ার আছে এখন 3, স্পিড হচ্ছে 23-এ। আর অনেক ঢালু। আমি কিন্তু 2টা ব্রেকই ধরে নামছি। আর এই যে আমার ক্লাস একেবারেই ছাড়া। এখান থেকে খাগড়াছড়ি আরও 15 কিলোমিটার দূরে। আমাদের অনেক লেট হয়ে গেছে, অলরেডি 1টা বেজে গেছে। আমরা এখন খাগড়াছড়ি পৌঁছাতে পারিনি। এই ছোট অনেকগুলি ব্রেক নেওয়ার কারণে আমাদের লেট হয়ে যায়। যাই হোক, যেতে থাকি, দেখা যাক কত দূর পর্যন্ত কি হয়। ট্যুর প্ল্যান তো একটা আছেই, তারপরও সময়ের সাপেক্ষে ট্যুর প্ল্যান চেঞ্জ হতে পারে। আলহামদুলিল্লাহ আমরা খাগড়াছড়ি শহরে এসে পৌঁছেছি। এখন দুপুরের খাওয়া দাওয়া করছি। আমরা এখন লাঞ্চ করব, তারপরে রাঙামাটির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম খাগড়াছড়ি থেকে। এখন আমরা সরাসরি কাপ্তাই লেকে চলে যাব। আজকে ওইখানেই স্টে করব। এখন বাজে 2:30। তো যারা বাইক রাইড পছন্দ করেন, এইসব রাস্তা আপনারা এক্সপ্লোর করতে পারেন। রাস্তাটা খুবই চমৎকার, বাইক রাইডিংয়ের জন্য বেস্ট আমি মনে করি। এর চেয়ে আরও অনেক বেস্ট রাস্তা আছে। বুঝাই পারবেন না, আইতে হইব। হ্যাঁ, আসতে হবে, আসলে বুঝতে পারবেন। আর কে কে এই রাস্তায় আসছেন আর আসতে চান কমেন্ট করে জানাই দিবেন।
রাস্তার সৌন্দর্যগুলি তো আপনারা দেখতেছেনই, আর আপনাদেরকে ড্রোন শটটাও দেখাইলাম। চমৎকার একটা জায়গা, বিশেষ করে বাইকারদের জন্য অ্যামেজিং একটা রোড। আর রাস্তাটিতে গাড়ি ঘোড়াও খুব কম, তাই রাইডিং করে অনেক মজা লাগতেছে। এই জায়গাগুলিতে এই আনারস চাষ হয়, এই দেখাও যাচ্ছে যে আনারসগুলি লাগানো আছে। এই এদিকে কি ফ্রি দিতেছে আনারস? সোহেল, আনারস কি ফ্রি? আনারসের বিরতিতে আমরা একটি করে আনারস খাচ্ছি, 10 টাকা পিস। আর ওটা 20 টাকা, ওটা 30 টাকা। এই যে খোকন ভাই, একটা 30 টাকা। আনারসের মেলায় আমরা হাবুডুবু খাচ্ছি সবাই। আমরা রাঙামাটির প্রায় কাছাকাছি চলে আসছি, হয়তো আর বেশিক্ষণ লাগবে না। এখন বাজে 5টা। প্রায় অনেকক্ষণ যাবৎ রাইড করছি, আর রাস্তাও যেন শেষ হচ্ছে না। আর আমি চাচ্ছিও যে রাস্তা শেষ না হোক, কারণ হচ্ছে এত সুন্দর রাস্তা দিয়ে রাইড করা একজন বাইকার কখনোই চাইবে না যে তার এই রাস্তা ফুরিয়ে যাক। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমরা অলমোস্ট চলে আসছি, হয়তো আর 4-5 কিলো হবে এখান থেকে কাপ্তাই লেক। ও ওয়াও, আলহামদুলিল্লাহ আমরা ভালোই ভালোই রাঙামাটি কাপ্তাই লেক এসে পৌঁছাইছি। এখন বাজে 9টা। আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে এখন ডিনারের জন্য বসছি। আর আমাদের তাঁবুর ব্যবস্থা হচ্ছে, টেন্ট আমরা নিজেরাই নিয়ে আসছি। আমরা রিভার ভিউ ক্যাফেতে আমাদের ক্যাম্পিং করি। এখানে রাতের খাবার, বারবিকিউ এবং সকালের নাস্তা সহ জনপ্রতি 800 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছিল। খুবই সস্তায় রাঙামাটিতে আমরা এই রাতটি কাটাই। রাতে খাবার আমাদের আসছে চলে। এটা কি মুরগি? ব্রয়লার না? ব্রয়লার মুরগি, ডাল, আলু ভর্তা, সালাদ আর রাইস। হৃদয় ভাই চলে আসছে। ভাইয়ের নাম কি যেন? ফারুক ভাই, সোহেল, খোকন ভাই। সাজেক যে আমরা যে খাবার খাইলাম এর চেয়ে এই খাবারের মান অনেক ভালো। খোকন ভাই কেমন খাবার? কেমন? অসাধারণ, আলহামদুলিল্লাহ ভালো। সাজেকের চেয়ে ভালো নাকি? সাজেকে তো একটা বাজে খাওয়াতেছি, একটা ডিম 60 টাকা। আর ওই যে পরে যে রাত্রিবেলা আবার খাইলাম, এটা আরো বাজে আছে। আর এটা কিন্তু আমাদের এই যে আমরা যে টেন্ট করব, এই টেন্টের প্যাকেজের মধ্যে আলু ভর্তা, ভাত, ডাল আর মুরগির তরকারি। ঠিক আছে, এই তাঁবু রেডি হয়ে গেছে। এখানে আমরা হ্যাঁ আমাদের এখানে আমরা আজকে ক্যাম্পিং করব। এই তাঁবু কিন্তু আমরা সাথে করে নিয়ে আসছি। এটা হচ্ছে সোহেলের, আর এটা হচ্ছে খোকন ভাইয়ের। এখানে থাকবে 3 জন, আর এটায় থাকবো 2 জন। এটাই তো সুন্দর ভাই, নেট নুট আছে, মশা ধরবো না। আর এটার বাতাসই তো ঢুকবো না। সামনে যে কি অবস্থা দেখি, ফ্যান উপরে আছে। ও না, চলবো চলবো, বাতাস আছে। বারবিকিউর পার্সেল করে দিয়ে গিয়েছে এখানে। এই যে লন 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 লন, আপনার ছোট হতে আমার বয়স মনে হয়। এটা বুফে দিছে, 1 পিস করে নিবেন। লিমিটেড বুফে। হ্যাঁ,
আমাদের সাজেক টু রাঙামাটির ভিডিও এ পর্যন্তই। গত ভিডিওতে আমরা ঢাকা থেকে সাজেক এসেছিলাম। ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখতে পারেন, কিংবা উপরের আই বাটনটিতে ক্লিক করেও দেখতে পারেন। কাল আমরা রাজস্থলী ঘুরে চলে যাব কক্সবাজার। আমাদের এই সিরিজে কাল হবে আসল এক্সট্রিম রাইড। রাজস্থলীতে সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে পারবো কিনা, আর বাইক দিয়ে এমন অফরোড এক্সপ্লোর করতে পারবো কিনা তা জানতে হলে অপেক্ষা করুন আমার নেক্সট ভিডিও পর্যন্ত। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।